আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ প্রায় 1.5 মাস পর বাচ্চারা স্কুলে গিয়েছে। স্কুল খুললেও বৃষ্টির জন্য ওদেরকে পাঠাতে পারিনি। আজ বাচ্চারা যেহেতু স্কুলে গিয়েছে, আমি তাই তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিচ্ছি। আমার আজকের রান্নায় ছিল ঝাল ঝাল করে লইট্টা মাছ। এই মাছটা আমার খুবই পছন্দের। ঝাল ঝাল করে লইট্টা মাছ রান্না করেছি। তারপর নামানোর আগে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এরপরে রান্না করে নিচ্ছি সুরি শুটকি দিয়ে, শিম বিচি দিয়ে বেগুন। চট্টগ্রামের ভাষায় যাকে বলে সুরি ফুনি দি খাইসে দি বায়ন। দুটো তরকারি আমার বেশ পছন্দের, আমার মেয়েদেরও পছন্দের। আমার মেয়ে, আমার ছেলে, মোটামুটি সবারই পছন্দের। এই যে রান্নাটা শেষ করে নিচ্ছি। রান্নাটা শেষ করে রেডি হয়ে বের হব, ঠিক এমন সময় ঝুম বৃষ্টি। দীর্ঘ 1.5 মাস পর বাসা থেকে বের হচ্ছি। সব কিছু কেমন জানি লাগছিল। চারপাশটা রঙিন হয়ে উঠেছে। স্বাধীনতার পর ছেলেমেয়েরা এভাবে করে সুন্দর করে চারপাশটা এঁকে নিয়েছে। কেমন যেন লাগছে। 1.5 মাস পর বাসা থেকে বের হচ্ছি, মাথার ভিতর কেমন যেন করছিল। এরপরে মোটামুটি বৃষ্টি ছিল না। যেই আমি গিয়ে স্কুলের সামনে রিক্সা থেকে নামলাম, অমনি ঝুম বৃষ্টি। বৃষ্টিটা বন্ধ হয়েছিল। এরপর মনের ছুটির পরও বৃষ্টিটা বন্ধ ছিল। এরপর এসে একটা গাড়িও পাচ্ছিলাম না। 2 নম্বর গেট থেকে কাঁধে মনের ব্যাগ, হাতে রেনকোটের ব্যাগ, সব কিছু নিয়ে আমি ছাতা খুলতে পারছিলাম না। যে 2 নম্বর গেট দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি আমার মাথার উপর একটা ছাতা। পিছনে ফিরে দেখি আমার জ্যাঠাতো ভাই হায়দার ভাইয়া। পরে বড় ভাইয়া দায়িত্ব পালন করলো। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আমার জন্য রাস্তার ওই পাশ থেকে গিয়ে গাড়ি ঠিক করে এনে আমাকে গাড়িতে তুলে দিয়ে আমার বাচ্চাদেরকে সহ তারপর ভাইয়া চলে গেল। রিকশায় উঠে 5 মিনিটের মধ্যে এমন মুষলধারে বৃষ্টি বলার মতো না। এত বৃষ্টিতে আমার বৃষ্টিতে ভিজার শখটাই মিটে গেছে। এইদিকে নিহাল মুন দুইজন রেনকোট পরার সত্ত্বেও বৃষ্টি ধরার জন্য অস্থির হয়ে আছে। কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছিল, একেবারে বোরকা ভিজে, জামা ভিজে, সব কিছু ভিজে একাকার। আমার ছেলে মেয়ে দুইজন এদিকে কোনো কিছুই মানছে না। নিহাল সামনে বসেছে, ও সামনের দিকে হাত বের করে দিচ্ছে, মন পিছনের দিকে বসছে, মন হাত বের করে দিচ্ছে। আমার কোলে 2টা ব্যাগ, ওদের স্কুল ব্যাগ, তারপরে আমার রেইনকোটের প্যাকেট, ছাতা, সব কিছু নিয়ে আমি একটা বিচ্ছিরি মতো অবস্থায় বসে আছি। বিকালে ওদের জন্য নতুন কিছু করার ট্রাই করি। এই যে এখানে করে নিয়েছি নুডলস নেস্ট, পাখির বাসা, নুডলস দিয়ে পাখির বাসা। উপরেরগুলো ছিল সুজি আর আলু দিয়ে করা। এইসব খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকের ব্লগটা শেষ করছি।